আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। শীত মৌসুমে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের পিঠা রানী, ভাপা পিঠা বা ধুপি পিঠা। এর আগেও আমি বিভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে এই ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি। আজকের পর্বে একই সঙ্গে দুই রকমের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আজকের পিঠাগুলো আমি বানাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে, এবং আজকের যে দুই রকম পিঠা তার একটা হচ্ছে সাদা ভাপা পিঠা, অন্যটা লাল ভাপা পিঠা। আশা করছি আমার আজকের পর্বটি আপনারা সবাই উপভোগ করবেন এবং সেই সঙ্গে আপনাদের কাজেও আসবে। চলুন তাহলে শুরু করা যাক। ভাপা পিঠা বানানোর জন্য প্রধান দুটি যে উপকরণ তা হচ্ছে চালের গুঁড়ো এবং পাটালি গুড়। গুড়টা অবশ্যই খেজুরের গুড় নিতে হবে, আখের গুড় দিয়ে কিন্তু ভাপা পিঠা হবে না। আমি পাটালি গুড় গ্রেট করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে ছোট ছোট টুকরো করে কেটে বা ভেঙেও নিতে পারেন। এছাড়া লাল রঙের ভাপা পিঠা বানাতে আমাদের আলাদা করে কিছুটা গুড় লাগবে। আমি এখানে নরম গুড় নিয়েছি 1/3 কাপের মতো। এর সঙ্গে কুসুম গরম পানি মিলিয়ে আমি গুড়টাকে গলিয়ে নিব। যদি আপনাদের কাছে নরম গুড় না থাকে তাহলে পাটালি গুড় ছোট টুকরো করে কেটে চুলায় অল্প পানি দিয়ে জাল করে একটুখানি গলিয়ে নিতে হবে, কারণ এই গুড়ের পানিটা দিয়েই আমরা ভাপা পিঠার যে চালের গুঁড়ো সেটাকে মাখাবো। এই যে দেখতে পাচ্ছেন গুড়টা খুব সুন্দর করে মিশে গিয়েছে। এইবারে আমরা লাল ভাপা পিঠার জন্য চালের গুঁড়োটা মাখিয়ে নিব। তার জন্য আমি 1 কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিলাম, সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণের প্রয়োজন নেই। তারপর হাত দিয়ে ভালো করে লবণের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে সেই গুড়ের পানিটা মেশাবো। আমি একটা টেবিল চামচের সাহায্যে এটাকে মেপে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে 1 কাপ চালের গুঁড়োর জন্য ঠিক কতখানি পানি আমার এখানে লাগলো। প্রথম পর্যায়ে আমি 3 টেবিল চামচ দিয়ে শুরু করলাম। সবসময় অল্প অল্প পানি দিয়ে এটাকে মেশাতে হবে। তারপর খুব ভালোভাবে হাতের আঙুলের সাহায্যে ডলে ডলে চালের গুঁড়োর সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু শুকনো গুঁড়ো, আমাদের একটু পরিমাণে বেশি পানি এখানে লাগতে পারে। 3 টেবিল চামচ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা এখনও শুকনো আছে, ভালো করে ভিজে নিই। তো আমি আবারও 2 টেবিল চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনার পানির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য সবসময় একটু হাতের মুঠোর মধ্যে একটা এরকম মুঠো পাকিয়ে নেবেন। যদি দেখেন যে এটা শেপটা ধরে আছে, একা একা ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে পানিটা দেয়া ঠিক আছে, আর দিতে হবে না। আমার টোটাল 7 টেবিল চামচ পানি এখানে লেগেছে। এরপরে আমাদেরকে এটাকে চেলে নিতে হবে যাতে মিহি একটা গুঁড়ো আমরা পাই, তাতে করে আমাদের ভাপা পিঠার বাইরের যে আবরণটা সেটা বেশ দানাদার হবে, খেতে মোলায়েম লাগবে এবং একই সঙ্গে ভেঙে যাবে না। এই চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি ছোট ছিদ্রওয়ালা একটা চালনির সাহায্যে হাত দিয়ে ডলে ডলে এটাকে চেলে নিচ্ছি। যদি আপনারা বড় দানার ভাপা পিঠা খেতে পছন্দ করেন তাহলে একটু বড় ছিদ্রওয়ালা কোনো চালনিতে করে চেলে নেবেন। আমার চালা হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে মেশাবো নারিকেল কোড়া। ভাপা পিঠায় আপনারা আলাদা করেও নারিকেল দিতে পারেন, তবে লাল ভাপা পিঠার ক্ষেত্রে যদি আপনি এই গুঁড়োর সঙ্গে নারিকেলটা মেশান তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে আমরা সাদা ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োটা রেডি করে নিব। আবারও আমি 1 কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম, সাথে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা আবারও ভিজিয়ে নিব গুঁড়োটাকে। শুকনো চালের গুঁড়ো হলে কুসুম গরম পানি আপনি ব্যবহার করতে পারেন, নর্মাল পানি দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। আমি কুসুম গরম পানি নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একইভাবে মেখে নিচ্ছি। পানিটা দেওয়ার পর একটু দলা বেঁধে যাবে, হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে সেটা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার পানির পরিমাণটা বুঝতে সুবিধা হবে। 4 টেবিল চামচ পানি দেওয়ার পর আমি আবারও একটু চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন মুঠোটা কিন্তু তার শেপ ধরে রাখতে পারছে না, ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। তো আমি আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এই 1 কাপ চালের গুঁড়োর জন্য আবারও আমার ঠিক 7 টেবিল চামচ পানি লেগেছে। 7 টেবিল চামচ বলতে আধা কাপের থেকে 1 টেবিল চামচ কম পানি। আর এই যে এবার দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়োটা খুব সুন্দর করে ভিজে গিয়েছে। এখন আমি এটাকেও আগের মতো করেই চেলে নিব এবং মিহিদানার পিঠা খেতেই আমার বেশি পছন্দ, তাই আমি সেই ছোট ছিদ্রওয়ালা চালনির মধ্যে দিয়েই এটাকে চেলে নিচ্ছি।
সাদা ভাপা পিঠার জন্য আমাদের চালের গুঁড়ো রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আর আমি আলাদা করে নারকেল কোড়া মেশাচ্ছি না, পিঠা বানানোর সময়ই আমি নারকেল কোড়া দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানেও নারকেল কোড়া মিশিয়ে নিতে পারেন। দুই রকম ভাপা পিঠার জন্য আমাদের সমস্ত উপকরণ তৈরি। এটা হচ্ছে লাল ভাপা পিঠার জন্য চালের গুঁড়ো, এটা সাদা ভাপা পিঠার জন্য, সাথে আছে নারকেল কোড়া এবং খেজুরের গুঁড়ো করা। এবারে চুলায় একটা চায়ের হাঁড়িতে আমি 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে এই পানিতে বলক তুলে আনবো, যাতে ভাপ ভালো করে আসতে পারে। আর পিঠায় যাতে ভাপ লাগাতে পারি তার জন্য আমি একটা ছিদ্রওয়ালা চালনি ব্যবহার করছি। চায়ের হাঁড়ির উপর চালনি বসিয়ে তার উপরে আমরা পিঠাগুলো ভাপিয়ে নিব এবং ওপরে দিচ্ছি একটা ঢাকনা। ভাপ আসতে থাক, সেই ফাঁকে আমরা পিঠাগুলোর শেপ তৈরি করে নিই। আজকের ভাপা পিঠা বানানোর জন্য আমি ছোট্ট একটা ফিরনির বাটি ব্যবহার করছি এবং এর গায়ে সামান্য শুকনো গুঁড়ো দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো সহজেই এর থেকে বের হয়ে আসবে, বাটির গায়ে আটকে থাকবে না। প্রথমে আমরা লাল ভাপা পিঠাটা বানিয়ে নিব। কিছুটা ভাপা পিঠার মিশ্রণ আমি এতে দিয়ে দিলাম, তার উপর দিয়ে নারিকেল এবং গুড়টাও দিয়ে দিব। যেহেতু এই লাল ভাপা পিঠার যে গুঁড়োটা এর মধ্যে আগে থেকেই নারকেল এবং গুড় দিয়ে মাখানো, তাই পরিমাণে অল্প করে আপনি নারকেল আর গুড় এখানে দিতে পারেন, খুব বেশি দেওয়ার দরকার হবে না। তাই বলে একেবারে যদি ভিতরে গুড় না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ তাহলে মিষ্টি অনেক কম লাগবে। তারপর খুবই আলতো হাতে একটু সমান করে দিতে হবে, কোনোভাবে এটাকে ঠেসে ঠেসে বা চেপে চেপে সেট করা যাবে না। তারপর এর উপরে একটা ভেজা নিংড়ানো পাতলা সুতি কাপড় দিয়ে এইভাবে আলতো করে একটু পেঁচিয়ে নিতে হবে। কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এতে করে আপনার পিঠা তুলতেও যেমন সুবিধা হবে, তেমনি ভাপের পানিটা দিয়ে পিঠা বেশি ভিজেও যাবে না। এদিকে আমাদের সেই চায়ের হাঁড়ির পানিতে ভাপ উঠে গিয়েছে, মিডিয়াম হাই আঁচেই এবারে আমি এর উপরে পিঠাটা বসিয়ে দিচ্ছি। আলতো করে টোকা দিলে পিঠাটা খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে। কাপড়টা দিয়ে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঠিক 2 মিনিট। মিডিয়াম হাই আছে যে ভাপটা উঠবে তাতে 2 থেকে 2.5 মিনিট রাখলেই কিন্তু প্রত্যেকটা পিঠা তৈরি হয়ে যাবে। চাইলে হাত দিয়ে একটু চেক করেও দেখতে পারেন যে পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আমরা সাদা ভাপা পিঠা বানাবো, তার জন্য আগের মতোই সেই বাটির গায়ে একটু শুকনো গুঁড়ো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর ভাপা পিঠার জন্য যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে 1 লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিব খেজুরের গুড় এবং নারকেল কোড়া। লাল ভাপা পিঠার তুলনায় এখানে খেজুরের গুড় আর নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চালের গুঁড়োর মধ্যে লবণ ছাড়া অন্য কিছু দেয়া হয়নি। আপনার নিজের পছন্দ মতো কেমন মিষ্টি আপনি খেতে চান সেই হিসেবে নারকেল কোড়া আর খেজুরের গুড়টা দিতে হবে। তারপর আগের মতোই খুবই আলতো হাতে একটু সমান করে নিতে হবে ওপরটা এবং ভেজা নিংড়ানো একটা সুতি কাপড় দিয়ে ওপরে এইভাবে একটু মুড়ে নিয়ে আমরা পিঠাটা বানিয়ে নিব। বেশি ভাপ উঠলে পানিতে তখন পিঠা দেওয়ার সময় হাতে ভাপ লেগে হাত পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা ছাঁকনিটা নিচে নামিয়ে আগেই পিঠাটা এইভাবে ছাঁকনির উপর বসিয়ে নিতে পারেন। তারপরে ছাঁকনিটা সহ চায়ের হাঁড়ির উপর এভাবে বসিয়ে তারপরে ঢেকে দিতে পারেন। এভাবে করলে আপনার হাতে ভাপ লাগার কোনো ভয় থাকবে না এবং এটাকেও একইভাবে 2 মিনিটের মতো ভাপে আপনাকে সেদ্ধ করে নিতে হবে। ব্যাস, আমাদের সবগুলো পিঠা এইভাবে একে একে বানিয়ে নিতে হবে। প্রথমে আমি লাল ভাপা পিঠাটা নামালাম, এরপরে সাদা ভাপা পিঠা। আর এই পিঠা গরম গরম খেতেই কিন্তু সব থেকে বেশি মজা লাগে। তবে ঠান্ডা পিঠা খেতেও অনেকে পছন্দ করেন, আর ঠান্ডা পিঠা কিন্তু একই পদ্ধতিতে আপনারা গরম করে নিতে পারেন ছাঁকনির ওপর দিয়ে পানির ভাপে। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার টোটাল 10টা পিঠা হয়েছে, অর্থাৎ প্রতি কাপ চালের গুঁড়ো দিয়ে আমি 5টা করে পিঠা পেয়েছি। আমার পিঠাগুলো মাঝারি সাইজের, ছোট হলে আরেকটা বেশি হবে, বড় হলে আরেকটা কম হবে। আমার সবগুলো পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ভিডিও করতে করতে, তো একটা ঠান্ডা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন ভেতরে মজার গুড় নারিকেলের পুর আর বাইরে সাদা। এবারে আমি আপনাদেরকে একটা লাল ভাপা পিঠা ভেঙে দেখাচ্ছি। দুটো পিঠাই কিন্তু অসম্ভব মজার, তবে পার্সোনালি আমি সাদা পিঠাটা বেশি পছন্দ করি খেতে। তবে এই পিঠাটাও কিন্তু একদম ভিন্নধর্মী আর খুবই মজার। আশা করছি আমার আজকের এই 2 রকম পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।